নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তোমাদের প্রত্যেককে আমার এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম। এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বেশ কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তেমনি আজকে আমরা কথা বলবো বৈষ্ণব পদাবলীর একটি অভিসার পর্যায়ের পদ, গোবিন্দ দাসের লেখা একটি পদকে নিয়ে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। ইতিমধ্যে আমরা বৈষ্ণব পদাবলীর কিছু পদ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আগে কোনোদিন ভিডিও দেখোনি, তারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। অভিসার অভিসার আসলে কি? দেখো, বাংলা সাহিত্যের একটি নির্দিষ্ট ঘরানার কাব্য রচনা করেছিলেন যারা, তারা হলেন বৈষ্ণব কবি। এই বৈষ্ণব কবিদের রচনাধারা বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য নামে পরিচিত। বৈষ্ণব পদাবলীতে কি আছে? বৈষ্ণব পদাবলীতে আছে রাধা এবং কৃষ্ণের প্রেমকে নিয়ে লেখা বেশ কিছু কবিতা বা কবিতার মতো করে গান। এই গান বা পদাবলীগুলিকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে। তেমনি একটি বিশেষ পর্যায় হলো অভিসার। অভিসার কি? অভিসার হলো যখন একটি নির্দিষ্ট স্থানে নায়ক এবং নায়িকা সকলের গোপনে গিয়ে দেখা করে, সেই দেখা করার পথটির নামই হচ্ছে অভিসার। কার সাথে কার দেখা হচ্ছে? বৈষ্ণব পদাবলীতে দেখা হচ্ছে রাধা এবং কৃষ্ণের মধ্যে। তাহলে এবার পদটির অভ্যন্তরে যাওয়া যাক। অভিসার পর্যায়ের গোবিন্দ দাসের লেখা এই পদটি পড়ার আগে আমরা কিছু জেনে নিই। শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখার জন্য, তার সাথে দেখা করতে যাওয়ার জন্য তার বাড়িতেই প্রস্তুতি নিচ্ছেন। সকলের গোপনে একটি দুর্গম পথ তাকে পার হতে হবে। এই পথ কেমন হবে? এই পথে তিনি কিভাবে পার হবেন? এই পার হওয়ার রাস্তাটাই তিনি যেন তার বাড়িতে বসে অনুশীলন করে চলছেন, প্র্যাকটিস করছেন। দেখো, কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি। কণ্টক গাড়ি কথার অর্থ কি? কাঁটা গেড়ে, অর্থাৎ কাঁটা পুঁতে। কমল সমপদতল, কমল সমপদতল কথার অর্থ কোমলের মতো পা, অর্থাৎ পদ্মের মতো পা। মঞ্জির চিরহি ঝাঁপি, মঞ্জির কথার অর্থ নূপুর, চিরহি কথার অর্থ বস্ত্রখণ্ড, ঝাঁপি কথার অর্থ আবৃত বা ঢেকে দেওয়া বা বেঁধে দেওয়া। কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি। তাহলে তিনি কি করছেন? কাঁটা পুঁতে রাখছেন এবং তার উপর দিয়ে তিনি হাঁটছেন। আর কি করছেন? তিনি নূপুর বেঁধে রাখছেন বস্ত্রখণ্ড দ্বারা। কেন নূপুর বেঁধে রাখতে হচ্ছে? কেন রাধিকাকে? কেন তিনি কাঁটা গেড়ে তিনি তার উপর দিয়ে হাঁটছেন? দেখো, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা দেখা করতে যাবেন সকল লোকচক্ষুর আড়ালে, কেউ যেন দেখতে না পায়। এই পথ অনেকটা দুর্গম পথ, এই পথে অনেক বাধা আছে, বিপত্তি আছে। সেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে শ্রী রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন। আর তারই অনুশীলন করছেন তিনি বাড়িতে বসে। এই বাড়িতে থেকেই তিনি অনুশীলন করছেন যে যখন আমি যাব কিভাবে যাব। তিনি বাড়ির মধ্যে কাঁটা পুঁতে রাখছেন এবং তার উপর দিয়ে হাঁটছেন। অর্থাৎ যখন তিনি কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন তখন সেই পথের বাধাকে যেন তার বাধা বলে মনে হয় না, তিনি তাই আগে থেকেই অনুশীলন করে রাখছেন। কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাঁপি। তিনি কাঁটা গেড়ে তার উপর দিয়ে হাঁটছেন। আর কি করছেন? নূপুরকে বেঁধে রাখছেন বস্ত্রখণ্ড দ্বারা। নূপুরকে তিনি ঢেকে রাখছেন। কেন বেঁধে রাখতে হচ্ছে? কেননা দেখো, আমি বারবার বলছি যে রাধা লোকচক্ষুর আড়ালে কৃষ্ণকে দেখা করতে যাবেন। কেন লোকচক্ষুর আড়ালে? কেননা যদি অন্যরা জানতে পারে তাহলে তো রাধার নামে বদনাম রটে যাবে, কলঙ্ক রটে যাবে। সকলের আড়ালে কেউ যেন জানতে না পারে এমন অবস্থায় শ্রীকৃষ্ণের সঙ্গে তাকে দেখা করতে যেতে হবে। আর যদি তার পায়ের নূপুর বাঁধা থাকে তাহলে তো নূপুরের রুনঝুন আওয়াজে বাকিরা জেনে যাবে। যাতে জানতে না পারে ঠিক সেই কারণেই তিনি নূপুরকে কাপড়ের মধ্যে আবৃত করে রাখছেন বা বেঁধে রাখছেন। এরপর বলছেন, গাগরি বাড়ি ধাড়ি করি পিছিল চলতহি অঙ্গুলি চাপি। গাগরি বাড়ি কথার অর্থ হচ্ছে ঘড়া ঘড়া জল, ঘড়া ঘড়া জল বা কলসি কলসি জল। তিনি কলসি কলসি জল কি করছেন? ধাড়ি করি পিছিল, তিনি ঢেলে দিচ্ছেন, ঢেলে দিয়ে পিছলা করছেন রাস্তা। পিছলা করার অর্থ হচ্ছে, এগুলো দেখবে আমাদের গ্রাম বাংলার খুব ইউজ হয় এই ধরনের কথা বলে। পিছলা করছি, পিছলা করার অর্থ হচ্ছে যে জল দ্বারা যেটা একদম মসৃণ করে দেওয়া হয়, পিচ্ছল করে দেওয়া হচ্ছে। চলো তো হি অঙ্গুলি ঝাঁপি। তিনি ঘোড়া ঘোড়া জল ঢালছেন, কলসি কলসি জল ঢেলে দিচ্ছেন, তারপর তিনি রাস্তাটাকে পিচ্ছল করে তুলছেন। চলো তো হি অঙ্গুলি চাপি। আর সেই রাস্তার উপর দিয়ে তিনি চলছেন কেমন ভাবে? অঙ্গুলি চাপি, আঙ্গুল চেপে চেপে চলছেন। কেন? মাধব তুয়া অভিসার লাগি। মাধব অর্থাৎ এই কৃষ্ণ
তুয়া অভিসারক লাগি তোমার অভিসারের জন্য। মাধব তুয়া অভিসারক লাগি দুতর পন্থ গমন ধুনি সাধ হয়ে মন্দিরে যামিনী চাকি। মাধব তোমার অভিসারের জন্য শ্রী রাধা কি করছেন শোনো। দুতর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে মন্দিরে যামিনী চাকি। দুতর পথ অর্থ দুর্গম পথ, অনেকটা পথ। গমন ধ্বনি সাধ হয়ে তিনি কিভাবে যাবেন তার সাধনা করছেন। কিভাবে? মন্দিরে যামিনী জাগি। মন্দির কথার অর্থ গৃহ। তিনি বাড়িতে যামিনী জাগি অর্থাৎ রাত্রি জেগে তিনি সাধনা করছেন। কিসের জন্য সাধনা? এই দুস্তর পথ, এই দুর্গম পথকে অতিক্রম করার সাধনা করছেন তিনি তার বাড়িতে। করযুগ নয়ন মুদি চলু ভামিনী তিমির পয়ানক আসে। করযুগ নয়ন, কর কথার অর্থ হাত। তিনি কি করছেন? করযুগ নয়ন অর্থাৎ তিনি হাত দিয়ে চোখ বন্ধ করে দিচ্ছেন। মুদি চলু ভামিনী, ভামিনী কথার অর্থ হচ্ছে যুবতী নারী। এখানে শ্রী রাধাকে বলা হচ্ছে। করযুগ নয়ন মুদি চলু ভামিনী অর্থাৎ তিনি নিজের হাত দিয়ে চোখ ঢেকে নিচ্ছেন, তারপর তিনি হাঁটছেন। কেন? তিমির পয়ানক আসে। কাল রাত্রি, ঘুটঘুটে রাত্রি পার হতে হবে তাকে। এগুলো সবগুলো হচ্ছে একটা অনুশীলনের পন্থা, একটা অনুশীলনের রাস্তা। তিনি কাল রাত্রি বা অন্ধকার রাত কিভাবে পার হবেন তাই তিনি আগে থেকে প্র্যাকটিস করে রাখছেন। তিনি চোখ বন্ধ করে রাখছেন হাত দিয়ে, আর তিনি তার হাঁটছেন। করকঙ্কন বন ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। তিনি নিজের হাতের কাঁকন পণ করে রাখছেন। কেন? ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। তিনি জানেন এই পথ, এই দুর্গম পথ, কৃষ্ণকে দেখতে যাওয়ার, কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার পথ যত দুর্গম তত বাধা বিপত্তি আছে। এই পথে অনেক সাপ আছে। এই সর্পসংকুল পথে তাকে হাঁটতে হবে। তাই তিনি কি করছেন? ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে। ফণিমুখ বন্ধন অর্থাৎ সাপের মুখ বেঁধে নেওয়ার মন্ত্র তিনি গুরুর কাছে বসে শিখে নিচ্ছেন। গুরুজন বচন বধির সমমানই। গুরুজনের বচন অর্থাৎ গুরুজনের কথাবার্তা তিনি কেমন ভাবে নিচ্ছেন? বধির সমমানই, বধিরের মতো তিনি মানছেন। বধির অর্থাৎ যে শুনতে পায় না, যে কালা, তিনি যেন কালার মতো শুনছেন গুরুজনের কথা। আন শুনই কহওয়ান, এক শুনছেন তিনি আরেক বলছেন। পরিজন বচনে, গুরুজন পরিজনরা যখন বলছেন মুঘদি সমহাসই, গুরুজন পরিজনের কথা শুনে তিনি মুঘদি সম অর্থাৎ হচ্ছে বোকার মতো তিনি হাসছেন। গোবিন্দ দাস ও করুণাদাস এই সমস্ত কিছু লিখে রাখছেন কে? গোবিন্দ দাস। এরপর এই পদটির পুরো বিষয়টা সংক্ষেপে বলি। শ্রীকৃষ্ণকে দেখার জন্য রাধা প্রস্তুতি নিচ্ছেন। শ্রীকৃষ্ণকে দেখার জন্য রাধা প্রস্তুতি নিচ্ছেন। তিনি বাড়িতে থেকেই অনুশীলন করছেন বিভিন্ন ধরনের পন্থা, বিভিন্ন কৌশল তিনি অবলম্বন করছেন, যাতে পরবর্তীকালে সেই পথে যখন তাকে হাঁটতে হবে তখন যাতে বিশেষ সমস্যা, বিশেষ অসুবিধা তার হয় না। তিনি কি করছেন? প্রথমে কাঁটা পুঁতে রাখছেন বাড়ির মধ্যে, সেই কাঁটার উপর দিয়ে তিনি হাঁটছেন। আর কি করছেন? তিনি পায়ের নুপুরকে কাপড় দিয়ে বেঁধে রাখছেন, কাপড় দিয়ে ঢেকে রাখছেন। কেন? কেননা যাতে লোকেরা না শুনতে পায়। আর কি করছেন? তিনি জল ঢালছেন, কলসির পর কলসি জল ঢালছেন এবং জল ঢেলে রাস্তা পিচ্ছল করে তুলছেন। এই ধরনের রাস্তা হবে। তিনি জানেন যে কৃষ্ণকে দেখতে যাওয়ার পথ অত সহজ পথ নয়, এত সহজ পথে কৃষ্ণের দেখা পাওয়া সম্ভব নয়। তাই তিনি এই রাস্তাকে আরো পিচ্ছল করে তুলছেন এবং তিনি অনুশীলন করছেন, রাত জাগছেন। রাত জেগে তিনি কি করছেন? কিভাবে এই দুর্গম পথ অতিক্রম করা যাবে তার সাধনা করছেন। এই সমস্ত কিছু তিনি রাত্রিবেলা অনুশীলন করছেন। আর তিনি নিজের হাতের কাঁকন পণ করে রাখছেন। কার কাছে? গুরুর কাছে। আমরা বলতে পারি ওঝার কাছে। কেন? ওঝা কি করে? ওঝা সাপ ধরার মন্ত্র বলে দেয়। যদিও এইসব আমরা বিশ্বাস করি না, কিন্তু তৎকালীন সময়ে, তৎকালীন সমাজের কথা ভেবে দেখো, তৎকালীন সময়ে ওঝাদের প্রাধান্য, তোমরা পড়েছো মধ্যযুগে ওঝাদের প্রাধান্য, মনসামঙ্গল কাব্য দেখতে পাবে। তো সেই সময় ওঝাদের খুব প্রাধান্য ছিল। তিনি ওঝাদের পাশে বসে সাপের মুখ বন্ধন করার মন্ত্র তিনি শিখে নিচ্ছেন, কারণ তিনি জানেন এই পথ সর্পসংকুল হতে পারে। তার কোনো দিকে মন নেই, শুধুমাত্র তিনি নিবিষ্ট হয়ে আছেন কিভাবে কৃষ্ণের দেখা পাবেন। কৃষ্ণকে দেখতে যাওয়ার পথকে তিনি আরো সহজ ও একদম
নিজের সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য তিনি অনুশীলন করছেন। এবং কি করছেন? বারবার তিনি এই পদ্ধতিগুলো তিনি বাড়ির মধ্যে প্র্যাকটিস করছেন। তিনি গুরুজনের কথা শুনছেন না, এক শুনছেন আরেক বলছেন। গুরুজনের কথা শুনে তিনি কখনো হাসছেন, কেমন ভাবে হাসছেন? বোকার মতো হাসছেন। তাহলে এই হলো গোবিন্দ দাসের লেখা কণ্টক গাড়ি কমল সমপদ তল পথটির সামগ্রিক আলোচনা। যদি তোমার আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়মিত ভিডিও দিতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী। আশা করি তোমার ভিডিওটি কাজে লেগেছে। যদি তোমার কাজে লেগে থাকে এবং তোমার বন্ধু যদি এই আলোচনাটি শুনতে চায় তবে অবশ্যই শেয়ার করে তাকে শুনিও। তোমার যদি নির্দিষ্ট কোনো পদের আলোচনা প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।